অ্যাডলফ হিটলার ছিলেন ইতিহাসের এমন একজন ব্যক্তি যাকে ঘিরে মানুষের ভাবনা দুই মেরুতে ছিল বিভক্তি। কেউ তাকে একজন রাষ্ট্রের নায়ক ভাবত, আর কেউ তাকে ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর খলনায়ক বলে মনে করত। এই দুই ধরনের ভাবনার পিছনে ছিল বাস্তব ঘটনার দুটি ভিন্ন দিক। প্রথম বিশ্বযুদ্ধে জার্মান ছিল চরম দুর্দশায়। দেশ ছিল ঋণে জর্জরিত, মানুষ ছিল বেকার, রাস্তায় লেগে তারা ছিল ক্ষুধার্ত। তখন হিটলার উঠে আসেন জাতীয়তাবাদী একজন নেতার মতো। তিনি জার্মানে বলেছিলেন, তোমরা শ্রেষ্ঠ, তোমরা মাথা উঁচু করে বাঁচো। তিনি রাস্তাঘাট তৈরি করেন, কারখানা চালু করেন, বেকারত্ব কমিয়ে দেন। আর এই উন্নয়নমূলক কাজগুলো দেখে অনেক সাধারণ মানুষের মনে করতো তিনি হচ্ছেন আসলে একজন দেশপ্রেমিক ও শক্তিশালী নেতা হিসেবেই তুলে ধরেন। অনেকে বিশ্বাস করেছেন এই মানুষটি জার্মানের গৌরব আবার ফিরিয়ে আনবে। কিন্তু এই উজ্জ্বলতার আড়ালে লুকিয়েছিল এক ভয়ানক সত্য। হিটলার বিশ্বাস করতেন পৃথিবীতে কিছু জাতি বিশুদ্ধ আর কিছু অশুদ্ধ। সেই বিশ্বাস থেকেই তিনি পরিকল্পিতভাবে লাখ লাখ ইহুদিকে গ্যাস চেম্বারে পাঠান, হত্যা করেন, যা ইতিহাসে হলোকাস্ট নামে পরিচিত। শুধু ইহুদি নয়, রোমান, প্রতিবন্ধী, সমকামী, এমনকি ভিন্নতা মতাবলম্বীদের নির্মমভাবে হত্যা করেন। হিটলার সংবাদ মাধ্যমে নিয়ন্ত্রণ করত, যার মধ্যে শুধু নিজের পক্ষেই তিনি তথ্য ছড়াতেন। তাছাড়া যারা তাকে বিরোধিতা করত তারা গায়েব হয়ে যেত, না হয় জেলে, না হয় তারা মৃত্যু ফাঁদে পড়ত। আর 1939 সালে পোল্যান্ডে আক্রমণ করে তিনি শুরু করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেখানে প্রায় 7 কোটি মানুষই প্রাণ হারায়। তাহলে প্রশ্নটি হচ্ছে, মানুষ কেন তাকে ভালোবাসত? তারা তার উন্নয়ন থেকে ছিল, জাতির গর্ব অনুভব করেছিল। আর মানুষ তাকে কেন ঘৃণা করেছিল? কারণ তিনি ঘৃণার নামে নির্মমতা চালিয়েছেন, লাখ লাখ নিরীহ মানুষকে হত্যা করেছেন। হিটলার ছিলেন এমন একজন নেতা যিনি উন্নয়নের নাম করেছেন মানুষকে প্রলুব্ধ, কিন্তু সেই শক্তিকে তিনি ঘৃণার পথে ব্যবহার করে ইতিহাসে নিজেকে কুখ্যাত করে গেছেন। তিনি প্রমাণ করেছেন ভালো নেতৃত্ব তখনই ভয়ঙ্কর হয়ে ওঠে যখন সেটা মানবতা ও নৈতিকতা থেকে বিচ্যুত হয়।